সবাইকে ঐক্যবদ্ধ করে এমন একটা প্রাচীর নির্মাণ করতে চাই, প্রাচীরে গিয়ে বল আঘাত করলে বল যেমন রিটার্ন ব্যাক করে চলে আসে, প্রাচীরের কোনো ক্ষতি হয় না, ঠিক তেমনি আল্লাহর কোরআন, রাসূলের হাদিস, আমার চোখের পানি আর আপনাদের মতো ইট দিয়ে আমি যদি একটা ঐক্যের প্রাচীর করতে পারি, ষড়যন্ত্রকারীরা যত ষড়যন্ত্রই করুক তাদের ষড়যন্ত্র ভেস্তে যাবে, তারা সফল হতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা কি এমন একটা দ্বীনি প্রাচীরের ইট হয়ে মজবুত একটা ঐক্যের প্রাচীর আমরা কি গড়তে চাই? কারা কারা চাই, গড়তে চাই? আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলেন আমিন। আর একবার বলেন আমিন। কে কওমি, কে আলিয়া, কে আহলে হাদিস, কে আহলে হানাফ, কে স্কুল কলেজ ইউনিভার্সিটি, কে মাদ্রাসা, সব ভেদাভেদ ভুলে গিয়ে উই আর মুসলিম উম্মাহ, উই আর গ্রেট, উই আর লেটেস্ট, আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হব আল্লাহর দ্বীনের জন্য। পারবো তো ইনশাআল্লাহ? ভেদাভেদ নয়, আসুন ঐক্যের সুদৃঢ় প্রাচীর গড়ে তুলি, আল্লাহর সন্তুষ্টির জন্য এগিয়ে যাই, বসবাস উপযোগী প্রাণের বাংলাদেশ গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনটি শর্ত পূরণ করলে তিনটি পুরস্কার। সুবহানাল্লাহ বলবেন না? শর্ত কয়টা? তিনটা। এই তিনটি শর্তর মধ্যে প্রথম যে শর্ত, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। প্রথম শর্ত ঈমান। দুই নম্বরের শর্ত ওয়াল্লাযীনা হাজারু। দ্বিতীয় শর্ত, যারা হিজরত করে। কি করে? হিজরত করে। তৃতীয় শর্ত ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। তিন নম্বরের শর্ত হলো আল্লাহর পথে যারা জিহাদ করে। ভয় পায়েন না, আমি ব্যাখ্যা দেব। এখন হয়তো বলবেন যে আবার সেই জিহাদ। ভয় পায়েন না, ব্যাখ্যা দেব। এই তিনটে শর্ত যদি কেউ পূরণ করেন, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এই লোকগুলো তারা যেন নিশ্চিত হয়, তারা যেন মনে করে, প্রত্যাশা করে, কামনা করে যে তারা আল্লাহর রহমত প্রাপ্ত। শুধু তাই না, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু, বলেন আলহামদুলিল্লাহ। তিনটা শর্তের প্রথম যে শর্তটা, এই শর্তটা আমি কি বলেছিলাম বলেন তো? ঈমান। ঈমান থাকলে লোকটা ক্ষমাপ্রাপ্ত, মর্যাদাবান, সম্মানিত, জান্নাতি মানুষ। দলিল, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যে লোকটা ঈমান আনে এবং সৎকর্ম করে, এই লোকটা সৃষ্টি জগতের মধ্যে ভালো মানুষ। এটা কোনো সুবহানাল্লাহর আওয়াজ হইল? মনে হইতেছে ধান কাটার পরে জোরে দিবেন। তো ঈমান আনার পরে যে লোকটা নেক কাজ করে, খায়রুল বারিয়া, এই লোকটা সৃষ্টিকুলের ভিতরে ভালো মানুষ। দুই নাম্বার, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পর কেউ যদি নেক কাজ করে, এই লোকগুলোর জন্য জান্নাতুল ফেরদাউসটাকে প্রস্তুত করে রাখা হয়েছে। এক তো সৃষ্টি জগতের মধ্যে ভালো মানুষ, দুই নম্বরে সে
এমন এক সৌভাগ্যবান ব্যক্তি, তার জন্য আল্লাহর জান্নাতটা প্রস্তুত, তাও আবার জান্নাতুল ফেরদাউসটা প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই ঈমান, এখন আসেন তো একটু পরীক্ষা করে দেখি আমাদের ঈমানটা আছে না নাই। করব? বলবেন যে এটা তো মনের ব্যাপার, আপনি পরীক্ষা করবেন কেমনে? এটা তো দেখা যায় না। হ্যাঁ, দুধের মধ্যে পানিও তো দেখা যায় না, বাতাসও তো দেখা যায় না, গায়ের জ্বরও তো দেখা যায় না, সূর্যের তাপও তো দেখা যায় না, ভূমিকম্পও তো নিজের চোখে দেখা যায় না। তারপরে ওগুলোর অস্তিত্ব আছে না নাই? এখন আসেন তো ঈমানটা মেপে দেখি আছে কি না। কি দিয়া মাপবেন? সূরা নিসার ৭৬ নম্বর আয়াত দিয়ে ঈমান মাপেন। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা চেষ্টা সাধনা করে, লড়াই করে, সংগ্রাম করে, প্রচেষ্টা চালায়, প্রাণান্তকর প্রচেষ্টা চালায়। যারাই মুমিন তারাই চেষ্টা করে কার পথে? আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফের তারা লড়াই করে, সংগ্রাম করে, চেষ্টা প্রচেষ্টা চালায় তাগুতের পথে। কার পথে? তাগুত কারা? মানুষের তৈরি করা মতাদর্শ, এইটা যারা কায়েম করতে চায় তারা তাগুত। আল্লাহর আইনের বিপরীত মানুষের আইন দিয়ে যারা সমাজ চালাতে চায় তাগুত। নফসের দাসত্ব আর গোলামি যারা করে তাগুত। এরপরে আমার ভাইরা, মানব রচিত মতাদর্শের যারা ধারক বাহক ও নেতা তাগুত। নিজের পিতা মাতা অভিভাবক, এক কথায় গুরুত্বপূর্ণ জায়গায় যারা বসে আছে, সেখান থেকে তাদের নেতৃত্ব, সমাজ পরিচালনা যদি আল্লাহ এবং তার রাসূলের পথে পরিচালিত না হয়, এটা হলো তাগুত। আল্লাহ বলেছেন ফাকাতিলু আউলিয়া শাইতান, তোমরা শয়তানদের অনুচরদের বিরুদ্ধে লড়াই করো। ইন্না কাইদা শাইতানে কানা দাঈফা, শয়তানের চক্রান্ত আসলে দুর্বল। তাহলে আমরা বুঝতে পারলাম ঈমানদার কারা। ঈমানদার হলেই, যদি কেউ নিজেকে ঈমানদার দাবি করেন, আমি যদি নিজেকে ঈমানদার দাবি করি, সূরা নিসার ৭৬ নম্বর আয়াতের অনুবাদের আলোকে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তাদের চেষ্টা সাধনা হবে কার পথে? এখন মেপে দেখি, সত্যিই যদি আমি ঈমানের দাবিতে ঈমানদার হয়েই থাকি, আমার কাজ কি আল্লাহর পথে চেষ্টা সাধনা করা? যদি হয় আলহামদুলিল্লাহ, ঈমানওয়ালাদের কাতারে আপনার আমার নামটা লিপিবদ্ধ হয়ে গেছে। আর যদি মনে হয় যে না, আমরা ইবাদত বন্দিগি, নামাজ কালাম এগুলো তো আল্লাহর করি, আমরা তো ঈমানদার আছি, এখানে একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো আল্লাহ বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা,
নিশ্চয়ই আমি জমিনে প্রতিনিধি সৃষ্টিকারী। খলিফা মানে কি? কথা না বললে তো সমস্যা। খলিফা মানে কি? আমরা বানাইছি কাকে? দর্জিকে। দর্জিকে খলিফা বলেন না আপনারা? অথচ খলিফা শব্দের অর্থ প্রতিনিধি। আল্লাহ এই জমিনের জন্য আপনাকে আমাকে খলিফা বানাইছেন। খলিফাদের কাজ কি? প্রতিনিধিদের কাজ কি? খলিফাদের কাজ হলো খেলাফত প্রতিষ্ঠিত করা। সুবহানাল্লাহ বলবেন না? কি প্রতিষ্ঠা করা? খেলাফত প্রতিষ্ঠা করা। এটা খলিফাদের কাজ। সেই খলিফারা মূল কাজ যদি বাদ দেয়, তাহলে এই জমিনের দায়িত্ব আল্লাহ পিপিলিকাকে দেন নাই, এই জমিনের দায়িত্ব আল্লাহ হাতিকে দেন নাই, এই জমিনের দায়িত্ব বাঘ ভাল্লুক শিয়ালকে দেন নাই, এই জমিনের দায়িত্ব অন্যান্য কোনো প্রাণীকে দেন নাই। এই জমিনের দায়িত্ব আল্লাহ দিয়েছেন মানুষকে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের দায়িত্ব যাদেরকে দেয়া হলো, আল্লাহর হুকুম মতো যদি তারা জমিন পরিচালনা করে, জীবন পরিচালনা করে, জমিন পরিচালনা করে, তাহলে এটা হলো খেলাফতের দায়িত্ব পালন। আর এটার জন্যই আল্লাহ মানুষ বানাইছেন। ইবাদত করার জন্য তো ফেরেশতারা আছেই। ফেরেশতারা বিয়ে করে না, ফেরেশতাদের সংসার নাই, ব্যবসা বাণিজ্য চাকরি নাই, ফেরেশতাদের কৃষিকাজ নাই। ফেরেশতারা শুধু আল্লাহর ইবাদত করছে। যদি শুধু আল্লাহর ইবাদতটাই যথেষ্ট হতো, তাহলে মানব সৃষ্টির প্রয়োজন আল্লাহ মনে করতেন না। এই জন্য জমিনটাকে আল্লাহর রঙে রঙিন করার জন্য, আল্লাহর হুকুম চালাবার জন্য মানুষকে খলিফা হিসেবে বানানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন তো, মানুষের মর্যাদা বেশি না ফেরেশতার মর্যাদা বেশি? মানুষের মর্যাদা বেশি। কেন জানেন? আমাদের নেতা, আমাদের পিতা আদম সফিউল্লাহ, তিনি সামনে ছিলেন, আর সমস্ত ফেরেশতারা তার পিছনে তাকে ইমাম হিসেবে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। কি মর্যাদা আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমাদেরকে সৃষ্টির সেরা জীব। কুনতুম খায়রা উম্মাত, তোমরাই সৃষ্টির সেরা জাতি, যাদেরকে মানবতার কল্যাণের জন্য বেছে বের করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ইমানদারদের পরিচয় আমরা পাইলাম। সেটা হলো, যারা ইমানদার তাদের কাজ হবে কার পথে? কার পথে? আচ্ছা, সমাজের মধ্যে অনেক ইমানদার খুঁজে পাওয়া যায় যারা নামাজ পড়ে না। নামাজ না পড়ি আল্লাহ দিলে ইমানটা ঠিক আছে, এরকম লোক সমাজের মধ্যে দুই একজন খুঁজতে পাওয়া। আমাদের পীরগঞ্জে নাই, আমি এটা অন্য জায়গার কথা বলছি। আছে? আচ্ছা, যার ইমানই নাই তার আবার ঠিক আছে কি? নামাজ না পড়ি ইমান ঠিক আছে। আরে ওর তো ইমানই নাই, তার ঠিক থাকলো কি? এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। ইমানদার যিনি দাবি করবেন, গোলাম হবেন কার? এটাই যদি হয়, তাহলে কিসের নেতা, কিসের দল? নেতার কাছে গিয়ে পায়ে হাত দিয়ে সালাম করে, চুমু খায়। আহা, এসব কি? মুসলিমদের মাথা নত হবে শুধুমাত্র, আর কারো কাছে না। এই জন্য ঈমান আপনাদের কাঁচা না পাকা? আমাদের ঈমান কাঁচা না পাকা? আসেন সেটা জেনে নেই সূরা হুজরাতের 15 নম্বর আয়াত থেকে। কোন সূরা? সূরা হুজরাতের 15 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি
সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। মুমিন তো তারা, ওই লোকটার কথা যদি সত্য হয় যে আমি মুমিন, তাহলে সেই লোকটার তো খসলত হবে এমন কি, সেটা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, সে আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনবে। সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ করবে না, কোনো সন্দেহ করবে না। ওয়াজাহাদু, আর প্রাণান্তকর প্রচেষ্টা চালাবে, চেষ্টা করবে। ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান আর মাল দিয়ে তাদের চেষ্টা হবে কার পথে? উলাইকা হুমুস সাদিকুন, ঈমানের দাবিতে এই লোকটাই সত্যবাদী। তাহলে আগে কি পাইলাম? আগে পাইলাম ঈমানদার দাবি করলেই তাকে লড়াই করতে হবে কার পথে? তারপরে ঈমানের দাবিতে সত্যবাদী হতে গেলেই তাকে ঈমানের ভিতরে সন্দেহ ঢুকানো যাবে না, আর জান আর মাল দিয়ে কাজ করতে হবে কার পথে? তারাই সত্যবাদী ঈমানের দাবিতে। সম্মানিত হাজিরিন, এই ঈমানদার যদি আপনি হতে যান, তাহলে আপনাকে পরীক্ষা করা হবে। কিভাবে পরীক্ষা করা হবে আল্লাহ রাব্বুল আলামিন এটাও জানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিনা আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভয় ভীতি, রোগ শোক, ক্ষুধা দারিদ্র ইত্যাদি দ্বারা, জানমালের ক্ষয়ক্ষতি দ্বারা তাদেরকে পরীক্ষা করা হবে। পরীক্ষা হয় তিন কারণে। কয় কারণে? এক, ঈমানের দাবিতে সে আল্লাহ পাকের দেয়া পরীক্ষায় কতটুকু সবর করতে পারে। এই পরীক্ষার কারণে তার মর্যাদা বৃদ্ধি করা হয়, এই পরীক্ষার কারণে তার গুনাহ মাফ করে দেয়া হয়। আর একই রকম পরীক্ষা যদি কাফেরদের উপরে আসে, এটা তার উপরে গজব। এই পরীক্ষার দ্বারা তাকে দুনিয়াতে কষ্ট দেয়া হয়, পরকালে যে তার জন্য কষ্ট আছে তার নমুনা পেশ করা হয়। আর ওই কষ্টের মধ্যে পড়ার পর সে যদি সঠিক পথে ফিরে না আসে, তাহলে সেই কাজ দিয়ে তাকে ধ্বংস করে দেয়া হয়। যেমন নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, এগুলোতে যে বন্যা হলো, আমাদের এদিকে পানি নাই, স্যালো মেশিন দিয়ে জমি চারা রোপণ করতে হচ্ছে, আর ওইদিকে 10 ফিট পানি, সব বাড়িঘর পানির নিচে, কি যে কষ্ট। তো যদিও এটা মানব সৃষ্ট একটা বিপর্যয়, আল্লাহ তাআলা চান না তার আদরের বান্দাকে এমনি এমনি ধ্বংস করে দিতে। এরপরেও এই যে তাদের উপরে মানবিক বিপর্যয় হলেও যে পরিস্থিতির শিকার তারা, যারা প্রকৃত মুমিন, তারা যদি সবুর করতে পারে, আল্লাহ তাকে তার বর্তমান অবস্থার চাইতেও তাকে স্বাবলম্বী করে দেবেন কে? এই জন্য ঈমানদারদের পরীক্ষা হবে। সেই পরীক্ষা দিতে কি আমরা প্রস্তুত আছি?
না, বেশি পরীক্ষা চাওয়া যাবে না, শুধু এতটুকুন বলতে হবে, আল্লাহ এমন পরীক্ষায় ফেলো না যাতে পাশ করার যোগ্যতা আমাদের নাই, ওই পরিমাণ পরীক্ষা দাও যাতে আমরা সম্মানের সাথে উত্তীর্ণ হতে পারবো। আল্লাহ যেন তৌফিক দেন, বলে আমিন। এখন ঈমানওয়ালা মানুষের সাথে দুশ্মনী হয় কেন? আমাদের সাথে হয় না? মনে হয় হয় না? ঈমানওয়ালা মানুষগুলোর উপরে দুর্নীতি, মানে ঈমানওয়ালা মানুষগুলোর উপরে দুশ্মনী হওয়ার কারণ কি? কেন তাদের উপরে জুলুম? দুই একজন মনে হয় মাথা নিচু করে মোরাকাবা করতেছেন নাকি? হ্যাঁ, দেখেন তো কারা কারা মাথা নিচু করে আছেন। ওই যে ওখানে এক মুরব্বী মাথা নিচু করে আছে, হ্যাঁ, ওনাকে একটু আমার সালাম দেন। জি, কারা কারা আছেন মাথা নিচু করে? আমি তো বলছি আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নিচু হবে না। আপনারা তো ঘুমের কাছে মাথা নিচু করছেন। মাথা নিচু হবে কার কাছে? নাকি ঘুমের কাছে? লক্ষ্য করেন ঈমানদারদের উপরে দুশ্মনী কেন? এটা শুধু বর্তমান ঈমানদারদের উপরে হয়েছে সেইটা না, অতীতেও হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জেলখানায় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর জন্য খাবার রেডি করে কারাগারে দিতে গেছেন, আবু জেহেল লাঠি দিয়ে খাবারটা ফালায় দিয়েছে, আল্লাহর নবীকে খেতে দেয় নাই। এখন কি আপনি প্রশ্ন করবেন নবী কেন জেলখানায়? নিশ্চয়ই কোনো সমস্যা ছিল, তাছাড়া ভালো মানুষ কেন জেলখানায়? এটা কি বলবেন নাকি আপনারা? সকল আম্বিয়া কেরাম মাসুম, কারো কোনো গুনাহ নাই, তারা মাসুম। আল্লাহ তাদের আগের এবং পরের গুনাহ মাফ করে দিয়েছেন। তিনি কারাগারে, কারাগার দেখলেই মনে করবেন না যে সব দুর্নীতিবাজ লোকেরা কারাগারে আছে। সেখানে কিছু ভালো মানুষও থাকতে পারে না, পারে না। আমাকে যখন কিছুদিন আগে গ্রেপ্তার করা হলো, আপনাদের দোয়ায় আল্লাহর মেহেরবানিতে আমার মেয়ে এমবিবিএস ডাক্তার। তো আমার এই মেয়েটা থানায় গিয়ে বলেছিল আমার আব্বুর হাতে হ্যান্ডকাপ লাগানোর দরকার নাই, আমার আব্বু আল্লাহর কোরআন নিয়ে হাতে নিয়ে তাফসির করে মানুষকে দ্বীনের দাওয়াত দেন। উনি পালিয়ে যাবেন না, যদি যায় আমি লায়াবিলিটি নিচ্ছি। কিন্তু কে শোনে কার কথা? সাধারণত হ্যান্ডকাপ এইভাবে লাগায় অথবা পিছনে লাগায়। আমার মেয়ের এই কথা শোনার পরে তারা আমার হাতে হ্যান্ডকাপ লাগালো এইভাবে, টেনে হেঁচড়ে তোলা হলো পুলিশের গাড়িতে। আমি একটু বসতে চেয়েছিলাম পুলিশের গাড়িতে, আমি লম্বা মানুষ, দাঁড়িয়ে তো যাওয়া যায় না। হ্যান্ডকাপ পরা অবস্থায় আমি বসতে চেয়েছিলাম গাড়িতে। তারা আমাকে জানালো আমাকে বসতে দেওয়ার জন্য নাকি ওই গাড়ি কেনা হয় নাই। এইভাবে সাপড় হয়ে রংপুর পর্যন্ত আমাকে নিয়ে যাওয়া হলো। কয়েকবার এপাশ ওপাশ ধাক্কা খাইলাম, বসতে দেওয়া হয়নি। এরপর রংপুরে নিয়ে গাড়ি থেকে নামায়া চোখ দুটা বেঁধে ফেলা হলো। এরপর চালানো হলো নির্যাতন। আমি আপনাদেরকে সে বিচার দিচ্ছি না
জানতে মন চায় না? জানতে মন চায় না কেন এই নির্যাতন? এই নির্যাতন কেন আলেম ওলামাদের উপরে, নিরপরাধ মানুষের উপরে কেন নির্যাতন? এই তো অল্প কিছুদিন আগে আমার নামে আর একটা মামলা দিল, টেলিভিশন চুরির মামলা। পট পরিবর্তনের আগে আর একটা মামলা দিয়েছে, টেলিভিশন চুরির মামলা। কেন আলেম ওলামাদের উপরে এই নির্যাতন? কি কারণ? আমাদের অপরাধ কি? অপরাধ কি সেটাও আল্লাহ কোরআনের মধ্যে জানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারলেন? সূরা বুরুজ খুলে দেখবেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ইমানদারদের সাথে ওদের দুশমনি করার এই ছাড়ার কোনো কারণ নাই। কারণ একটাই, সেই মহিমান্বিত সত্তার প্রতি ঈমান আনাই ইমানদারদের অপরাধ। কথা বলেন ঠিক কিনা? ঈমান আনাই আমাদের অপরাধ। কারণ আমরা শুধু ইসলাম পালনের কথা বলি না, আমরা বলি ইসলাম কায়েমের কথা। আল্লাহ কি শুধু পালন করতে বলেছেন না কায়েম করতে বলেছেন? কেউ খানকা নিয়ে বসে আছেন, ইসলাম পালন করছেন, তাদের কোনো শত্রু নাই। কেউ মসজিদের ভিতরে আছেন, ইসলাম পালন করছেন, তাদের কোনো শত্রু নেই। কেউ দরবার শরীফে আছেন, ইসলাম পালন করছেন, তাদের কোনো শত্রু নাই। কেউ খানকা নিয়ে আছেন, ইসলাম পালন করছেন, তাদের কোনো শত্রু নাই। কেউ নামাজ পড়ছেন, ইসলাম পালন করছেন, তাদের কোনো শত্রু নাই। কেউ রোজা করছেন, ইসলাম পালন করছেন, হজ করছেন, ইসলাম পালন করছেন, ঈদের সালাত উদযাপন করছেন, ইসলাম পালন করছেন, তাদের কোনো শত্রু নাই। শত্রু আছে হবে তখন, শত্রু হবে তখন আপনি যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলবেন। কথা বলেন ঠিক কিনা? তখন শত্রু হবে আপনার। আমরা ইসলাম শুধু পালন না, নামাজ কি আল্লাহ শুধু পড়তে বলেছেন না কায়েম করতে বলেছেন? আকিমুস সালাত যে আল্লাহ বলেছেন, আকিমুস যাকাত যে আল্লাহ বলেছেন, যে আল্লাহ নামাজ কায়েমের কথা বলেছেন, যে আল্লাহ যাকাত কায়েমের কথা বলেছেন, ওই আল্লাহই বলেছেন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। তাহলে আপনি নামাজ কায়েম মানবেন, রোজা কায়েম মানবেন, যাকাত কায়েম মানবেন, দিন কায়েম মানবেন না, তাহলে কি হবে? আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কিতাবের কিছু অংশকে করবে স্বীকার আর কিছুকে করবে অস্বীকার? এমনটা যদি হয়, খিজহুম ফিল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবনে হবে তোমাদের জন্য লাঞ্ছনা গঞ্ছনা, অফিল আখিরাতে আসাদ্দিল আযাব, পরকালে আছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে ইমানদারদের উপরে যে জুলুম হয়, এই জুলুমটা কি যেটা নির্যাতন হয়, এটা কি জুলুম নাকি এটা ভালো কাজ? ইমানদারদের উপরে যেটা হয় জুলুম, এটা কি ন্যায় নাকি অন্যায়? অপরাধ কি? এই কাগজের পাতার কোরআন জমিনে আনতে চাওয়া। আপনি চান না কেন? আজকে পরীক্ষা করে দেখেন, বাড়িতে গিয়ে বলেন ইসলাম পালন না কায়েম করতে হবে। দেখবেন এখন হয় আপনার ছেলে, না হলে আপনার স্ত্রী, না হলে আপনার বাবা, না হলে আপনার ভাই, না হলে আপনার সন্তান, না হলে আপনার প্রতিবেশী, না হলে আপনার বস, না হলে আপনার নেতা আপনার বিরুদ্ধে চলে যাবে। এটাই নিয়ম। তাহলে ঈমান যদি তিনটে শর্তের তিনটে পুরস্কার, প্রথম শর্ত ঈমান। এই ঈমানের কারণে
ইমানের কারণে, ইমান যদি বুঝতে পারি তাহলে আমাদের জন্য সহজ হবে পথ চলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর কি তিনি নবী ছিলেন? হ্যাঁ, না তাকে কি কোরআন দেওয়া হয়েছে 40 বছরের আগে? 40 বছর পর্যন্ত যে মানুষটা নন্দিত, আওয়াজ দেন, কে তিনি? কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বছর? মক্কার আরবের কাছে তিনি কি নিন্দিত না নন্দিত? 40 বছর পরেই তিনি যখন কোরআনের কথা বললেন, তখন কি তিনি নন্দিত না নিন্দিত? তাহলে বুঝতেই পারছেন আল কোরআনের বিধানের কথা যারা বলবে তাদের কোনো দোষ করা লাগে না, তাদের কোনো অপরাধ করা লাগে না। বিনা অপরাধে, বিনা দোষে তাদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হয়। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য ঈমান আমাদেরকে বুঝতে হবে। আপনি ঈমান খুঁজে যদি পেতে চান তাহলে আপনাকে একটু বের হতে হবে। কিভাবে? আপনি সারা বছর পড়াশোনা করলেন, ডিসেম্বর মাসে গিয়ে বার্ষিক পরীক্ষা দিলেন না, নিঃসন্দেহ তো সওয়াবের কাজ নাকি? পাশ কি কপালে আছে? 1 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করলেন, ম্যাট্রিক পরীক্ষা দিলেন না, সার্টিফিকেট কপালে আছে তো? তাহলে দুনিয়ায় কেরিয়ার বিল্ড আপের জন্য, মান উন্নয়নের জন্য পরীক্ষা দিয়েই যেমন সনদ অর্জন করতে হয়, ঠিক তেমনি ঈমানের পরীক্ষা ঘরের কোণায় না, ঈমানের পরীক্ষা আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীন কায়েমের ময়দানে। কথা বলেন। সেই পরীক্ষা, যে পরীক্ষা আল্লাহ নেবেন, এই ঈমান যদি ঠিক হয়। আমরা কোন সূরা থেকে আজকে আলোচনা শুনছি? সূরা আল বাকারার কত আয়াত? 218 নম্বর আয়াত। 3টে শর্ত যদি কেউ পূরণ করে তার 3টে পুরস্কার। 1 নম্বরের শর্ত ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানওয়ালা, ঈমান আনে। 2 নম্বরের শর্ত ওয়াল্লাযীনা হাজারু, আর যারা হিজরত করে। কি করে? হিজরত 2 প্রকার। আগে হিজরত শব্দের অর্থ জানা দরকার। হিজরত শব্দের অর্থ স্থানান্তরিত হওয়া, জায়গা চেঞ্জ করা, বিরত থাকা, অন্যত্র যাওয়া। হ্যাঁ, অনেকগুলো অর্থ। হিজরত 2 প্রকার। 1, দারুল হরব থেকে দারুল ইসলাম, অর্থাৎ কাফেরদের এলাকা থেকে মুসলিমদের এলাকায় হিজরত করে যাওয়া, এটা হলো হিজরত। প্রতিকূল পরিবেশ থেকে পরিবেশের আনুকূল্যতা যেখানে, সেখানে যাওয়া, এর নাম হিজরত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আবু বকর, মক্কার পরিস্থিতি ভালো না, যে কোনো সময় হিজরত করা লাগতে পারে। আল্লাহর নবী হযরত আবু বকরকে এই কথা বলার পর, হযরত আবু বকর তিনি ধনী মানুষ ছিলেন, ব্যবসায়ী ছিলেন, কাপড় ব্যবসায়ী। তিনি তার কাছে গচ্ছিত অর্থ দ্বারা খুব হৃষ্টপুষ্ট 2টা উট তিনি ক্রয় করে রাখলেন আরেকজনের বাড়িতে, লালন পালনের দায়িত্ব দিয়া। কোনো এক রাতে আল্লাহর নবী বিছানায় শুয়ে আছেন, জিবরিল আমিন তাকে এসে সংবাদ দিলেন, ওগো নবী আল্লাহ, কাফেরেরা ঘর ঘিরে ফেলেছে, দারুণ নদওয়ার বৈঠক শেষে আপনাকে হত্যা করবে, ওরা আপনার ঘর ঘিরে ফেলেছে, আপনি উঠুন। আল্লাহর নবী উঠলেন, 1 মুষ্টি বালি হাতে নিলেন, নিয়ে
ছেড়ে দিলেন। আর হযরত আলীকে ডেকে বললেন, আলী, আমার বিছানার উপরে আমার চাদর গায়ে দিয়ে তুমি শুয়ে থাকো, আমি নবী চললাম। হযরত আলী তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যাবেন, আপনার চাদর গায়ে দিয়ে আপনার বেডে থাকবো। সকালবেলা কাফেরেরা আপনাকে না পেয়ে আপনার বিছানায় আমি আলীকে শুয়ে থাকতে দেখে তারা ক্ষোভে বিস্ফোরিত হবে, আমি আলীকে টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আমি আলীর মনে কোনো কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না, মনের মধ্যে এই সান্ত্বনা থাকবে যে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী বেঁচে আছেন। ভালোবাসা কারে বলে? যিনি বুঝতেই পারছেন তাকে নির্মমভাবে হত্যা করা হবে, এটা বোঝার পরেও জানার পরেও তিনি বললেন, আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী বেঁচে থাকবেন, এটাই আমার জন্য সান্ত্বনা। আমরা আল্লাহর দ্বীনের জন্য নিজেরা কতটুকু স্যাক্রিফাইস করতে পারি? আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়েছেন, বন্যা ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের ঘরে খাবার নাই, কতটুকু স্যাক্রিফাইস করতে পেরেছি? আলতাবনগরের ইমাম অন্যায়ভাবে যাকে কারাবারে রাখা হয়েছিল, কতজন তাকে দেখতে যেতে পেরেছি? অবশ্য আমি তখন ইমাম ছিলাম না। আলেম ওলামাদেরকে কতজন দেখতে যেতে পেরেছি? পীরগঞ্জের শহীদ আবু সাইদ, শহীদ সোহাগ, ওই শহীদ সোহাগের সেই দুর্দশাগ্রস্ত পরিবার কতজন দেখতে যেতে পেরেছি? কতজন পেরেছি তার পরিবারটার একটু খোঁজ নিতে? গত পরশুদিন আমাদের পীরগঞ্জে একজন চোখের মধ্যে গুলে লেখে চোখটা চিরদিনের জন্য অন্ধ হয়ে গেছে, আর কখনো এই চোখ ভালো হবে না, ঢাকা হাসপাতাল থেকে ডাক্তার তাকে ফিরিয়ে দিয়েছেন। এরকম গুলিবিদ্ধ 8 জন আমাদের পীরগঞ্জে কতজন দেখতে যেতে পেরেছি? দেখতে যেতে পেরেছি, অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে পেরেছি। কতজন আল্লাহর দ্বীনের জন্য হযরত আলীর মতো নিজেকে স্যাক্রিফাইস করতে পেরেছি? অথচ আমরা ঈমানদার। এটা আত্মপর্যালোচনা হওয়ার মতো বিষয়। কতজন পেরেছি? সম্মানিত ভাই সব, আমার প্রিয় ভাই ও বোনেরা, লক্ষ্য করুন, হযরত আলী যখন এভাবে বললেন, আল্লাহর নবী এক মুষ্টি বালি হাতে নিয়ে বালিকণাগুলো তিনি ছিটায় দিলেন। আল্লাহ জানায় দিলেন, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। ওগো নবীজি, আপনি শুধু বালিকণাগুলো ছিটায় দেন নাই, আমি আল্লাহ। আপনি শুধু নিক্ষেপ করেন নাই, আমি আল্লাহ ওই আপনার ছিটানো বালিকণাগুলো কাফেরদের চোখে পৌঁছানোর দায়িত্ব আমার কুদরত বহন করেছে। কাফেরদের চোখে যখন বালিগুলো গেল, ওরা তখন 2 হাত দিয়ে চোখ লগড়াতে লাগলো। এই সুযোগে আল্লাহর নবী বেরিয়ে পড়লেন, হযরতে আবু বকরের বাড়িতে গেলেন। গেটে দরজায় নক করার সাথে সাথেই দরজা খুলে গেল। আল্লাহর নবী বললেন, আবু বকর, আবু বকর, একটার বেশি তোমাকে কোনো আওয়াজ দেওয়া লাগলো না, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। আবু বকর, তুমি কিভাবে বুঝতে পারলে? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেদিন আমাকে বলেছিলেন আবু বকর হিজরত করা লাগতে পারে, ওই দিন থেকে আজও পর্যন্ত একটা রাত আমি বিছানায় গা দিয়ে ঘুমাই নাই। আমি গেটের দরজার সাথে পিঠ লাগায় লাগায় ঘুমাই। আল্লাহর নবী কখন আসেন, কখন ডাক দেবেন, আমার যদি উঠতে দেরি হয়ে যায় আল্লাহর নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে, এই মনে করে আমি গেটে পিঠ লাগায় লাগায় ঘুমাই। কি স্যাক্রিফাইস হযরত আবু বকরের!
আবু বকরকে সঙ্গে নিয়ে আল্লাহর নবী চললেন। সেই হিজরতের রাতের ঘটনা, সেই জাবালে সুরের ঘটনা আপনারা জানেন। আমার জানা মতে সৌদি আরবে আমি যতদিন ছিলাম, জাবালে সুর অনেক উঁচু একটা পাহাড়, যেখানে আমার ওঠার সুযোগ হয়েছিল। আল্লাহর নবী সেখানে আত্মগোপন করেছিলেন। তিনি হিজরত করলেন, মক্কা থেকে চলে গেলেন, তিনি মদিনায় চলে গেলেন। তাহলে প্রতিকূল পরিবেশ থেকে পরিবেশের আনুকূল্যতা, যেখানে অনুকূল পরিবেশ আছে সেখানে তিনি হিজরত করলেন। কিসের জন্য বলেন তো? আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, নাকি নেতা হওয়ার জন্য, নাকি প্রেসিডেন্ট হওয়ার জন্য? হ্যাঁ, তিনি চলে গেলেন আল্লাহর কোরআনের জন্য। এটা একটা হিজরত। 2 নম্বরের হিজরত, হারাম কাজ থেকে বিরত থাকা হচ্ছে হিজরত। এই হিজরতটাও ছোট হিজরত না। আইয়ুহাজিরা মা হারাম আল্লাহ, আল্লাহ যা হারাম করেছেন তা থেকে আমি হিজরত করলাম। অন্তত এখন তো আমাদেরকে ইসলামের দুশমনদের কাছ থেকে অন্য কোথাও হিজরত করে যাওয়া লাগতেছে না? লাগতেছে বলেন? তাহলে এখন কি আমরা সিদ্ধান্ত নিতে পারি আল্লাহ যা হারাম করেছেন ওই হারাম থেকে আমরা হিজরত করব? সেই সিদ্ধান্ত কি নেওয়া যায়? তাহলে এই হিজরতটা আমাদেরকে করতে হবে। সম্মানিত হাজিরিন, ইসলাম মানতে গেলে কোনো সময় আপন ঘর থেকে হিজরত করা লাগতে পারে, দেশ ত্যাগও করা লাগতে পারে। অসংখ্য মানুষ নির্যাতিত নিপীড়িত হয়ে যারা দেশ ত্যাগ করেছেন। আমি আমার কথাই বলি, 15টা বছরের 30টে ঈদ স্ত্রী সন্তানদেরকে নিয়ে বাড়িতে ঠিক মতো করার সুযোগ আমার হয় নাই। আল্লাহ দিলে বাড়ি তো আমারও একটা আছে, কিন্তু 5 তারিখের আগে আমার এই বাড়িটাতে বিগত 15টা বছরের ভিতরে 2 মাসও বাড়িটাতে আরামে ঘুমাতে পারি নাই। এই জন্য আমি নালিশ করতে আসিনি আপনাদের কাছে। আচ্ছা বলেন, এইভাবে করে বাড়ি ছাড়া, ঘর ছাড়া, গ্রেপ্তার, চোখ বেঁধে নির্যাতন, জুলুম, এগুলোর পথ পাড়ি দিয়েই আল্লাহর কোরআনের পথে আল্লাহ তাআলা টিকিয়ে রেখেছেন, বিপদগামী করেন নাই। তবু মানুষের কাছে মাথা নত করাতে পারে নাই। যতদিন পর্যন্ত এই দেহটার ভিতরে আল্লাহর দেওয়া রূহটা আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীনের দুশমনদের কাছে এক মুহূর্তের জন্য মাথা নত করা হবে না। এভাবেই ইমানের পথে অটল অবিচল থাকতে হবে। থাকার দরকার আছে না নাই? এই জন্য এর নাম হলো হিজরত। সম্মানিত ভাইয়েরা, কেউ কেউ মনে করেন আমরা হিজরতের নিয়তে বাড়ি থেকে বের হয়ে গিয়ে মসজিদে থাকব। কেউ কেউ এটা মনে করেন কি করেন না? কোরআন পড়লে, মনোযোগ দিয়ে পড়লে তারা এই কথাটা বলতেন না। আল্লাহ বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সালাত আদায় হয়ে গেছে যে হ্যাঁ, তাহলে মসজিদ থেকে বেরো। কথা কার? আল্লাহর অনুগ্রহ তালাশ করো, রুজি রিজিক সন্ধান করো, তোমার কর্তব্য পালন করো। ওই কর্তব্যের ভিতরেই, বৈধ কর্তব্যের ভিতরেই তোমার কল্যাণ আছে। তুমি তোমার কর্তব্য সম্পাদন করো। নামাজ পড়া শেষ, মসজিদ থেকে বেরো। কেউ যদি বলেন আমি হিজরতের নিয়তে মসজিদেই থাকব, তাহলে বাড়ি থেকে মসজিদে হিজরত, এটা কি হয়? এটা বুঝতে হবে আমাদেরকে। এই জন্য
তিনটা শর্তে তিনটা পুরস্কার। একটা হলো ঈমান, ঈমানের পুরস্কার কি আমি জানাই দিয়েছি। 2 নম্বরে হিজরত, সেটার জন্য পুরস্কার আমি পরে বলছি। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে কি বলেন? জিহাদ শব্দের শাব্দিক অর্থ কি? জিহাদ শব্দের শাব্দিক অর্থ প্রাণান্তকর প্রচেষ্টা চালানো। জিহাদ মানে নড়াচড়া করা, প্রচেষ্টা চালানো, হ্যাঁ। তারপরে লড়াই, সংগ্রাম, চেষ্টা, সাধনা, এগুলোকে জিহাদ বলা হয়। পৃথিবীতে সব জিহাদ করে টিকে আছে। কিভাবে? বিমান যখন ওড়ে মাধ্যাকর্ষণ শক্তির সাথে জিহাদ করে ওড়ে। গাছের পাতা টান দিয়ে জমিনে ফালায় দেন, এটা শুকাবে এবং পচে যাবে। গাছে আছে, শুকায়ও না, পচেও না। তার মানে এই শক্তিটার সাথে লড়াই করে টিকে আছে। হাতের আঙ্গুলটা কেটে ফালায় দেন, পচবে, শুকে যাবে। হাতে আছে তাই পচে না, শুকায় না। ওই পচন শক্তির সাথে লড়াই করে টিকে আছে। ঘুম ধরেছে, সামনে পরীক্ষা, চোখে পানি দিয়ে পড়াশোনা করছে, চেষ্টা করছে ঘুমের সাথে জিহাদ করে সে পড়াশোনা করছে। শরীর খারাপ, গায়ে জ্বর জ্বর, জমি কাদা করা আছে, এখন আমন ধানের চারা রোপণ করতে হবে। এই যে আরামের সাথে জিহাদ করে সে মাঠে নেমেছে। প্রত্যেকটা কাজ, একটি কাজও চেষ্টা ছাড়া কি হয়? কথা বলেন, হয়? শুধু ভাতটা মনে হয় এমনি খাওয়া হয়। চেষ্টার দরকার আছে না নাই? ভাত নিয়ে বসে থাকেন তো অলসের মতো। ওই যে 2 অলসের কথা আপনাদেরকে শুনাইছিলাম। 2 অলসের সামনে গাছ থেকে কিছু বড়ই পড়ে আছে, 2 অলস শুয়ে আছে, বড়ই তুলে খাচ্ছে না। এই অবস্থায় এক অলসের গাল কুত্তায় চাটতেছে। এখন এই অলস বলতেছে, আরে এই এলাকায় কি জনদরদি বলতে কোনো মানুষ নাই যারা এসে এই কুত্তাটাকে একটু তাড়ায় দেবে? অনেকক্ষণ থেকে কুত্তা আমার গাল চাটে, কোনো লোককে তো দেখলাম না যে কুত্তাটারে তাড়ায় দিল। মানুষ বিবেক শূন্য হয়ে পড়তেছে দিন দিন। দ্বিতীয় অলস বলতেছে, তোমার তো কুত্তায় গাল চাটলো সেটা একটা বিষয়, জনগণের দিলের মধ্যে আর দয়া মায়া বলতে কিছু নাই, কিন্তু আমার বিষয়টা শোনো, 3 দিন থেকে কিছু খাই না। আশপাশে কত বড়াই পড়ে আছে, কোনো লোক তো এসে একটা বড়াই মুখে দিয়ে বলল না খাও। মানুষ কত নিজেরা নিমুখ হারাম, কেউ বলল না। দুঃখী মানুষের পাশে দাঁড়ালো না, কেউ বলল না একটা বড়াই তুলে মুখে দিয়ে বলল না খাও। অলস কাহাকে বলে? কত প্রকার কি, উঁচু দরজার জাদ্রেল অলস। কথা বলেন ঠিক কিনা? ভাত সামনে নিয়ে বসে থাকলে কি খাবার পেটে যাবে? তাহলে খাওয়ার জন্য চেষ্টার দরকার আছে না নাই? তাহলে দুনিয়াতে কোনো কাজ চেষ্টা ছাড়া হয় না। তাহলে আল্লাহর জমিনে কোরআনের সমাজ কায়েম হবে চেষ্টা ছাড়া? হ্যাঁ, লেনিনের মতবাদ প্রতিষ্ঠিত করতে সমাজতান্ত্রিক বিপ্লবের জন্য কত রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, দিয়ে তারা লেনিনবাদ প্রতিষ্ঠিত করেছে। জাতীয়তাবাদ প্রতিষ্ঠার জন্য কত রক্ত দেয় মানুষ, জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত করে। ধর্মনিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠার জন্য মানুষ কত ত্যাগ স্বীকার করে, ধর্মনিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠিত করে। ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, কমিউনিজম, সেকুলারিজম, এগুলো প্রতিষ্ঠিত করবার জন্য মানুষ জীবন দেয়, রক্ত দেয়, জান দেয়, মাল দেয়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কোরআনের সমাজ কায়েমের জন্য জান, মাল, রক্ত দেওয়ার দরকার আছে না নাই? চেষ্টার দরকার আছে না নাই? তবেই তো সে ইসলাম আসবে ভাই। আমার কলিজার ভাইরা, সোনার টুকরা ভাই ও বোনেরা, ইসলাম তো পালন না, ইসলাম কায়েম করতে হবে। তাহলে না
তাহলে না সমাজের সবাই উপকৃত হবে। এই জন্য সেই ইসলামের জন্য প্রাণান্তকর প্রচেষ্টার নামে কেউ জঙ্গিবাদ তৈরি করতে পারবে না, খামাকা বোমা ফাটাতে পারবে না, সন্ত্রাস করতে পারবে না, মাস্তানি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, কাউকে হুমকি দিতে পারবে না, কোনো দখলদারিত্ব করতে পারবে না, জঙ্গিবাদের সৃষ্টি করতে পারবে না। ইসলাম এগুলো সমর্থন করে না। ইসলাম ব্রড, মোর ব্রড, অলওয়েজ ব্রড। কিন্তু আমাদের দেশে কতিপয় লোক ইসলামের কথা বলে, আবার মনে করে একযোগে বোমা ফাটাতে হবে। ইসলামের কথা বলে নিয়ত ভালো, বোমা ফাটানোর পরিকল্পনা কি ভালো? সতর্ক থাকতে হবে। কেউ যাতে ইসলামের নামে কোনোখানে কোনো রকমের বাড়াবাড়ি করতে না পারে, এটাও সতর্ক থাকতে হবে। সম্মানিত ভাই সব, এক লোকের শাশুড়ির কপালে হয়েছে ঘা। ডাক্তার বলছে মলম লাগাবেন আর খেয়াল করবেন মাছি যেন না পড়ে। জামাই চিন্তা করলো ছেলে পেলেও নাই, আমি একমাত্র জামাই, শাশুড়ির কপালে মাছি পড়বে এটা তো বরদাস্ত করা যায় না। মাছি পড়ে উনি তাড়ায় দেয়। কয়েকবার তাড়ানোর পরে জামাই বিরক্ত হয়ে গেছে, এই মাছি তো সাংঘাতিক বদমাইশ, শাশুড়ির কপালে বারবার পড়ে, এবার আসক্ত, ঘরের দরজা দেওয়া লাঠি নিয়ে বসে আছে। পড়ুক, মাছির কত সাহস দেখাবো। মাছি পড়ছে, জামাই এমন জোরে বাড়ি মেরেছে। জামাইয়ের কি শাশুড়ি মারার প্ল্যান ছিল? নিয়ত ভালো ছিল, কি তাড়াবে? আচ্ছা, এই মাছি মারার পদ্ধতি কি লাঠি? এমন জোরে বাড়ি মারছে, শাশুড়ি শেষ, আসল মাছি মারা গেছে, অর্থাৎ শাশুড়ি শেষ। তো মাছি তাড়াবে নিয়ত ভালো, মাছি মারার পদ্ধতি কপালের উপরে লাঠি দিয়ে আঘাত, এটা যেমন পদ্ধতিটা ভুল। ইসলাম কায়েম করবে নিয়ত ভালো, একযোগে 64 জেলায় বোমা ফাটাবে এই তরিকে ভুল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামের নামে সন্ত্রাস ইসলাম পছন্দ করে না। এরপরে আমি যেটা বলতে চাই, পায়ের নিচ থেকে যদি 2 ফিটও কারো কেটে যায় লোকটা বাঁচবে ট্রিটমেন্ট হলে, রক্ত দিলে। কিন্তু মাথার দিক থেকে 1 ইঞ্চি কাটলেও লোকটা বাঁচবে না। কথা বোঝেন নাই? আওয়াজ দিলেন না কেন? ওপর থেকে কয় ইঞ্চি বাঁচবে? নিচের থেকে 2 ফিট কাটলেও মরবে না, চিকিৎসা হলে, রক্ত দিলে। অনেক পা কাটা রুগী আছে না নাই? পঙ্গু মানুষ আছে না নাই? হ্যাঁ, তাহলে এদিক থেকে 1 ইঞ্চি কাটলে বাঁচে না, ওদিক 2 ফিট কাটলেও মরে না। কারণ কি? আপনি যদি কোনো কারণে মাগরিবের নামাজের নফল নামাজ নাও পড়তে পারেন, ইসলাম মরে যাবে না। কিন্তু যদি আপনি ইসলাম থেকে জিহাদ বাদ দেন, দিন কায়েমের আন্দোলন বাদ দেন, তাহলে আপনি ইসলাম টেকাতে বাঁচাতে পারবেন না। এই জন্য এটা আপনাকে মনে রাখতে হবে। আমি আপনাদের সাথে শত্রুতা করার জন্য মোটেও কথা বলছি না। বলছি কেন? আমি একটা বিল্ডিং বানাতে চাই। বিল্ডিং বানাতে গেলে ইট দরকার, বিল্ডিং বানাতে গেলে বালু দরকার, সিমেন্ট দরকার, পানি দরকার। ইটের কথা, ইট পাথর দিয়েও করতে পারেন, ইট দরকার। এখন এটা আমি কেন বললাম ইটের কথা? ইট যদি 1 নাম্বার হয়, এটা যদি মাটির নিচে 100 বছরও পড়ে থাকে, বলেন তো ইটটার কি কোনো ক্ষতি হবে? আপনি আমি যদি 1 নাম্বার মোমেন হতে পারি, আমরা যদি হই ফার্স্ট ক্লাস ইট, আর কোরআন যদি হয় সিমেন্ট, হাদিস যদি হয় বালি, আর আমার চোখের পানি দিয়ে মশলা তৈরি করে, চোখের পানি, কোরআনের সিমেন্ট, হাদিসের বালি, আর আপনারা যদি হতে পারেন ইট, 1 নাম্বার খাঁটি মোমেন নামক ইট, তাহলে আমি আপনাদেরকে দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করে এমন একটা প্রাচীর নির্মাণ করতে চাই, প্রাচীরে গিয়ে বল আঘাত করলে বল যেমন রিটার্ন ব্যাক করে চলে আসে, প্রাচীরের কোনো ক্ষতি হয় না, ঠিক তেমনি
আল্লাহর কোরআন, রাসূলের হাদিস, আমার চোখের পানি আর আপনাদের মতো ইট দিয়ে আমি যদি একটা ঐক্যের প্রাচীর করতে পারি, ষড়যন্ত্রকারীরা যত ষড়যন্ত্রই করুক তাদের ষড়যন্ত্র ভেস্তে যাবে, তারা সফল হতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা কি এমন একটা দ্বীনি প্রাচীরের ইট হয়ে মজবুত একটা ঐক্যের প্রাচীর আমরা কি গড়তে চাই? কারা কারা চাই, গড়তে চাই? আল্লাহ তাআলা কবুল করুন। সবাই বলেন আমিন। আর একবার বলেন আমিন। কে কওমি, কে আলিয়া, কে আহলে হাদিস, কে আহলে হানাফ, কে স্কুল কলেজ ইউনিভার্সিটি, কে মাদ্রাসা, সব ভেদাভেদ ভুলে গিয়ে উই আর মুসলিম উম্মা, উই আর গ্রেট, উই আর লেটেস্ট, আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হব আল্লাহর দ্বীনের জন্য। পারবো তো ইনশাআল্লাহ? ভেদাভেদ নয়, আসুন ঐক্যের সুদৃঢ় প্রাচীর গড়ে তুলি, আল্লাহর সন্তুষ্টির জন্য এগিয়ে যাই, বসবাস উপযোগী প্রাণের বাংলাদেশ গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।